মোহাম্মদ ইবনুল মুসান্না রাহেমাহুল্লাহ নাফি রাহেমাহুল্লাহ থেকে বর্ণিত। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইবনু সাইদের সঙ্গে আমার দুবার দেখা হয়েছে। একবার দেখার পর আমি জনক লোককে প্রশ্ন করলাম, আপনি বলেন যে ইবনু সাইয়াদি দাজ্জাল? উত্তরে সে বলল, আল্লাহর শপথ, কখনো না। আমি বললাম, তাহলে তো তুমি আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছ। আল্লাহর শপথ, তোমাদের এক লোক তো আমাকে এই মর্মে খবর দিয়েছে যে সে মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের চাইতে সর্বাধিক বিত্তশালী এবং সন্ততি সম্পন্ন না হবে। আজ তো অনুরূপই হয়েছে বলে সে মন্তব্য করছে। তারপর ইবনু সাইদ আমাদের সঙ্গে আলাপ আলোচনা করল। এরপর আমি তার থেকে সরে পড়লাম। ইবনু সাইদের সাথে আরেকবার আমার সাক্ষাৎ হয়েছে। তখন তার চোখ ফোলা অবস্থায় ছিল। আমি তাকে বললাম, তোমার চোখের একই অবস্থা, আমি কি দেখতে পাচ্ছি? সে বলল, আমি জানি না। আমি বললাম, তোমার মাথার চোখ, অথচ তুমি জানো না। তারপর সে বলল, আল্লাহ ইচ্ছা করলে তোমার এই লাঠিতেও তিনি চোখ সৃষ্টি করে দিতে পারেন। এরপর সে গাধার চেয়েও বিকট শব্দে চিৎকার করলো, যা আমি ইতিপূর্বে শুনিনি। আমার কোনো সাথী ধারণা করেছে যে আমি তাকে আমার সাথে থাকা লাঠি দ্বারায় সজোরে আঘাত করেছি, যাতে লাঠি ভেঙে গেছে। আল্লাহর শপথ, অথচ এ সম্পর্কে আমি একেবারে অজ্ঞাত ছিলাম। নাফি রাহিমাহুল্লাহ বলেন, তারপর আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার নিকট এলেন এবং তার কাছে এই ঘটনা বর্ণনা করলেন। এই কথা শুনে তিনি বললেন, ইবনু সাইদের নিকট আপনার কি প্রয়োজন ছিল? আপনি কি জানেন না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো প্রতি ভীষণ রাগই সর্বপ্রথম দাজ্জালকে মানুষের সম্মুখে প্রকাশ ঘটাবে।